হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, আজকে আমি মুর্শিদাবাদের সেকেন্ড দিন কি করেছিলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম, সেটা নিয়ে আজকে ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখো, সকালে আমরা ব্রেকফাস্ট এখনও করা হয়নি, ওরা ব্রেকফাস্ট করতে এসছে। আমরা রুম থেকে স্নান টান করে মেয়েকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করছি, এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর ঘুরতে বেরিয়ে যাব। তো যে টোটো দাদাকে বলা ছিল, সেই টোটো দাদা চলে এসেছিলো টাইম মতো। ওই দাদাই আমাদের এখানে নিয়ে আসলো। আমরা এখানে খাবো, খেয়ে দিয়ে তারপর যেখানে যাওয়া ওই দাদাই নিয়ে যাবে আমাদেরকে। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম। এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি। কাঠগোলা বাগান বাড়িতে চলে আসলাম। এখন আমরা ঢুকছি ভেতরে, এখনও যাইনি। মানে এরিয়াটা ভীষণ বড়, খুব বড়। যারা গেছো তারা তো জানোই। আমার এটা সেকেন্ড বার। আমি এইসব জায়গাগুলো ঘুরেছিলাম যখন কলেজ থেকে এসেছিলাম, তখন এইসব জায়গাগুলো ঘুরেছিলাম। এগুলো সেকেন্ড টাইম আমার ঘোরা হচ্ছে। আর গেটের মধ্যে ঢুকেই মামামের হাতে একটা বাচ্চা ছেলে, ওরা বেলুন বিক্রি করছিল, মামামের হাতে একটা বেলুন দিয়ে দিয়েছে। যেই বাচ্চা দেখে সেই বাচ্চার হাতে আমরা নিই আর না নিই, এসে হাতে ধরিয়ে দিচ্ছে, দিয়ে পয়সা চাইছে। কী করবো, কিছু করার নেই। আসলে এইটাই তোদের মানে সিজন টাইম না, এই টাইমটা একটু বেশি টুরিস্ট সবাই আসে ঘুরতে, এখান থেকে কিছু ওরা রোজগার করে। তো কিছু বলারও থাকে না, বাচ্চা বাচ্চা ছেলেরা। তো এইখানে প্যালেসের মধ্যে কি কি আছে পুরো এরিয়াটার মধ্যে, এখানে ব্যানার করে আর কি লেখা আছে কোথায় কোথায় ঘোরার আর কি দেখার আছে। এটা হচ্ছে মেন প্যালেসটা। এদিকে আছে এটা চিড়িয়াখানার মতো আর কি, অ্যাকোরিয়াম আছে, মাছ আছে, পাখি আছে, এসব আছে, হাঁস টাস, তারপর উট পাখি এইসব রয়েছে, এমন পাখি। আর এটা হচ্ছে জলপথ সুড়ঙ্গ। বাবা এত ভিড়! জলপথ সুড়ঙ্গ। তখনকার মানুষের কত বুদ্ধি ছিল, এইসব দেখলে মানে সত্যি গায়ে কাঁটা দেয়। বা ঐতিহাসিক জিনিসগুলো জানলে বুঝলে কত রাজহাঁস। আর এইখানে অনেক মাছ আছে, ছোট বড় অনেক মাছ আছে। আর অপোজিট ওইদিকে অনেক পাখি আছে। পাখিগুলো আর হাঁসগুলো ভীষণ চিৎকার করছিল, বাবা কিচির মিচির কিচির মিচির। হাঁসগুলো তো প্যাক প্যাক করে ডেকেই চলেছে। আর এত মানুষ দেখছে তো, দেখে ওদের মানে ওরা যেখান দিয়ে যাচ্ছে একটা লাইন করে করে যাচ্ছে। আর যখনই মানুষগুলো এসে পড়ছে সামনে, ওরাও ভয় পেয়ে যাচ্ছে। আর মানুষগুলো আবার হাঁসগুলোকে দেখে ভয় পাচ্ছে। আর হাঁসগুলো জোর জোর ডাকছে, ভীষণ জোর জোরে ডাকছিল। ওইদিকে একবার একটা ম্যাকাও পাখি ছিল, কাকাতুয়া ছিল, মানে ভীষণ কিচির মিচির করছিল পাখিগুলো। আর এসব দেখে মামামের তো ভীষণ মজা, মানে ও যে কী মজা করেছে সে ওই জানে। ভীষণ মজা করেছে ওখানে গিয়ে। মানে ও যেরকম আর কি পছন্দ করে যেসব জিনিস, সেসব জিনিসগুলো ও দেখতে পাচ্ছে, তো উনি ভীষণ ভালোবাসে। বাড়িতে থাকলে ওরকম পাখি দেখুক, বিড়াল দেখুক, কুকুর দেখুক, সবার মানে কাছে ডাকবে, একটু মানে হাতে পেলে একটু চটকাবে, এরকম আর কি ইচ্ছা ওর। তো হাত দিতে দিই না যদিও। তো এখানে এসে মানে চারিদিকে পাখি দেখছে, হাঁস দেখছে, মানে ভীষণ মজা পেয়েছে ও, ভীষণ। আর খরগোশ ছিল খানিকটা, এই খরগোশগুলোও দেখে দেখুন কি করছে। মানে ওর তো মানে ভয় বলে বস্তু নেই ওর মধ্যে। কাছে পেলেই চটকাবে খালি, সে কুকুরই পাক আর বিড়ালি পাক, যাই পাক। খরগোশগুলোকে মনে হচ্ছিল হাতের কাছে পাইলে লোমগুলো ছিঁড়েই ফেলতো চটকে। ও বের করছে। এইটা আরো কাছে যাওয়া যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে।
ওই যে বেলুনটা দেখতে এসছি, ওই দেখ। ফাটিয়ে ফেলবে। আর এইটা হচ্ছে মেন প্যালেসটা। এখানে বহু সিনেমার, অনেক গানের অনেক শুটিং আছে এই জায়গাতে, সবাই জানো। আর এর ভিতরে তো ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য ভিতরে কিছুই তুলতে পারিনি, তাই বাইরেটুকু আপনাদের দেখিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এবার বেরোবো, বেরিয়ে অন্য একটা জায়গায় যাব। আর বেরোনোর টাইমে আবার দেখলাম দুটো হনুমান বসে আছে, সেটাও একটু তুলে নিলাম টুক করে। আর মেয়েটা তখন দেখতে পারেনি, মেয়েটা তখন ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য ওর জন্য বিশেষ করে ভিডিওটা করা, যাতে ও পরে দেখতে পারে। ঘুমাচ্ছিল, দেখতে পাইনি। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি, এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। তো এখানেও সব কিছুই মিউজিয়ামভাবেই করে রাখা আছে, সব মানে একই, সব জায়গায় বেশিরভাগ একই ধরনের জিনিস, মানে আগেকার দিনের মানে রাজাদের সব যুদ্ধের সরঞ্জাম, তারা যেসব চেয়ার টেবিলে বসে খেত, তারপর যেসব মানে ছুরি চামচ কাঁচি সব ব্যবহার করতো, মানে তাদের ব্যবহৃত সমস্ত জিনিস, তাদের জীবনযাপনে যা যা ব্যবহৃত হতো সেইগুলোই মিউজিয়াম করে রাখা আছে বেশিরভাগ সমস্ত জায়গাতেই। তারপর ওখান থেকে আবার চলে এসেছি, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। তো এর ভিতরেও অনেক কিছু মানে গল্প আছে, অনেক কিছু গল্প করলে আবার ব্লগ অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যখন যাবেন মুর্শিদাবাদ শুনবেন, মানে সত্যি ভালো লাগবে। আগেকার দিনের সব জিনিসপত্র শুনলে না, গল্পগুলো সত্যি খুব ভালো লাগে, মানে গায়ে কাঁটা দেওয়ার মতন গল্প, ভালো লাগে শুনতে। এখান থেকে আবার চলে এসেছিলাম, ওটা একটা আখড়া। তো এই আখড়ার থেকে আমরা চলে গেছিলাম হোটেলে। হোটেলে এবার গিয়ে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তো এবার আমরা যাব নদীর ওই পারে। এটা আমার কাছে ফার্স্ট টাইম, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে এরকমভাবে বোট আমি কোনো দিন চড়িনি, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। আর যখন কলেজ থেকে এসেছিলাম তখন আমাদের নদীর ওই পারে নিয়ে যায়নি, আমাদের এই পারে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরিয়েছিল। তো এবার বোটটা কেমন দেখুন, দুটো বোট একসাথে জুড়ে ওপরে বাঁশ দিয়ে বেশ মাচা মতন করে এইভাবে পারাপার হয়। আর সমস্ত বাইক টোটো মানে সমস্ত কিছু, যেমন লোকও ওঠে তেমন এইসব গাড়িগুলো ওঠে, এইভাবে ওরা এইভাবে পারাপার করে। এখানে কোনো ব্রিজ নেই, এটা নতুন এক্সপিরিয়েন্স। এমনি লঞ্চ চড়েছি, তো এরমভাবে বোট আমি কোনো দিন চড়িনি, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। ভালো ছিল বেশ এক্সপিরিয়েন্সটা। প্রথম ভয় লাগছিল, বাবা এত লোক এরমভাবে গাড়ি টাড়ি সব উঠে কীভাবে যাবে। তা এখন নদী শান্ত, বর্ষাকালে এর আবার আরেক রকম রূপ থাকে। তো আমরা নদীর এই পারে চলেও এসেছি। আর নদীর এই পারেও অনেক কিছু দেখার আছে, কারণ সিরাজউদ্দৌলার সমস্ত কিছু আছে এই পারে। মানে সিরাজদৌলার এলাকা বলতে গেলে এই দিকেই আছে। তো ওনার সমাধিও আছে এখানে সিরাজদৌলার। তো সেটাই দেখার জন্য আমরা চলে এসেছি। আমরা এখন খোশবাগ, এখানে আছে সিরাজদৌলার মাসি, দিদা, মা, ওদের সমাধি। তো আর যেহেতু ওরা মেয়ে, তাই সমস্ত মহিলার ওদের ওই এলাকায় মানে সমস্ত মহিলাদের কবর যেখানেই দেওয়া আছে এরকম চার দেয়াল দিয়ে ঘেরা আছে। মুসলিম সম্প্রদায়ের নাকি ওদের এটাই রীতি, যেমন ওরা বোরখার মধ্যে থাকে তেমন মারা যাওয়ার পরে সমাধিতে এরকম চারধার দিয়ে ঘিরে দেওয়া হয়। তারপর ওখান থেকে চলে এসেছি, এটা সুজাউদ্দিন খাঁর সমাধি। ওখানে বেশিরভাগ জায়গায় যেখানেই যাবে বেশিরভাগ ওই সমাধিসৌধই বেশিরভাগ আছে। তারপর ওখান থেকে এটা চলে এসেছি একটা সতীপীঠ। তো এখানে মায়ের মুকুট পড়েছিল, ওই জন্য মায়ের নাম এখানে কীর্তেশ্বরী মন্দির। তো ওর ভিডিওটা আর করা হয়নি। ওখান থেকে আবার চলে এসেছি, এটা জগৎবন্ধু ধাম। এটাও বেশ একটা সুন্দর মন্দির, আমার তো বেশ ভালো লেগেছে। চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর মন্দিরটা একদম সাদা ধবধবে, খুব সুন্দর মন্দিরটা। চারিদিক বেশ গাছপালা লাগানো, সুন্দর ফুল ফুটে আছে, সুন্দর লাগছে চারিদিকটা। আর নদীর এই পারে এলাকাটা পুরোটাই সিরাজদৌলার ধরতে গেলে, এখানে সিরাজদৌলার অনেক কিছুই আছে। আর নদীর ও পারটা মির্জাফরের এলাকা, মির্জাফরের বংশধররাও এখনও অনেক আছে। মির্জাফরের মানে ওই হাজারদুয়ারি প্যালেস যেটা, তার আশেপাশে ওদের বংশধর এখনও আছে। হাজারদুয়ারি প্যালেস যেটা, ওটা তো অ্যাকচুয়ালি একটা কোর্ট। অনেকে হয়তো ভাবেন যে ওটা সিরাজদৌলার বাড়ি, ওটা সিরাজদৌলার বাড়ি নয়। সিরাজদৌলার যে রাজপ্রাসাদ সেটা মানে ভেঙে গেছে, আর চিহ্ন নেই, সেটাও এই নদীর এপারে। তো আমরা আর ওখানে যাইনি, কিছু নেই বলে ওখানে। আর মানে বাঁশ বাগান টাইপের হয়ে আছে, কোনো মানে মানে কিছুই নেই, বাড়ির ধ্বংসাবশেষ বলে কিছুই নেই, পুরো বাঁশ বাগান একটা। তো ওখানে আমাদের যাওয়া হয়নি, যাইনি আমরা। এই জগৎবন্ধু ধাম থেকে ঘুরে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আর এখানে যখন আমরা যাই, এখানে সন্ধে দিচ্ছিল,
আরতি হচ্ছিল, আর মেয়ে তো ওই দেখে দৌড়ে দৌড়ে এসছে। চারিদিকটা বেশ অনেক বড় এরিয়া ভেতরটা, এসে নমস্কার করছে। আবার সন্ধে দিচ্ছিল তো নমস্কার করছে এসে। এই যে এখন চলে এসেছি আমরা রুমে, আর মামামের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য এসে আমি আর চেঞ্জও করিনি, আগে ওকে খাইয়ে নিয়ে তারপর চেঞ্জ করেছিলাম। তো এসে ওকে খাইয়ে নিয়েছি, আর এসে খাওয়া টাওয়া সেরে আবার সেই বদমাইশি শুরু হয়ে গেছে মাসির সাথে। সারাক্ষণ ওখানে তো মাসিকে ওই করে গেছে, সারাক্ষণ এই মারছে, চুড়ি টানছে, এই করছে সারাক্ষণ মাসিকে পেয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আমার 3 দিন ছিলাম, আজকে সেকেন্ড দিন, পরের দিনের ব্লগটাও আছে, তো সেটার জন্য আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে। আর যে যেখান থেকেই দেখছো আমার চ্যানেলটাতে, যারা নতুন আছো দেখছো, নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে রেখো, যাতে পরবর্তী ব্লগগুলো ছাড়লে তোমাদের ফোনে আগে নোটিফিকেশান চলে যায়, তার জন্য। তো পরের ব্লগের জন্য সব অপেক্ষায় থেকো। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, টাটা। আবার